আমাদের এই ভীষণ ভীষণ প্রিয়, অবশ্যই ডেফিনেটলি জানাবো তাকে আরজি আমাদের কথায় কথায় ভরিয়ে দেবেন, গানে গানে ভরিয়ে দেবেন শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু বরণ করে নেব আমরা যত দ্রুত সম্ভব। আর শ্রী গৌতম মণ্ডল আমাদের এই চালিকা শক্তি, যার মাধ্যমে আমরা পেয়ে গেছি, তিনি আছেন এবং তার সঙ্গে আমাদের যারা প্রিয় সাথীরা রয়েছেন সকলের মাধ্যমে আমরা একটু বরণ করে নেব আমাদের গ্ল্যামার কুইন শ্রাবন্তী চ্যাটার্জিকে। পাপিয়া মণ্ডল এবং সহেলি বাছার, পাপিয়া মণ্ডল এবং সহেলি বাছার তাদের মাধ্যমে, এবং ডেফিনেটলি অসাধারণ এই পরিমণ্ডলে আমাদের সকলের প্রিয় গৌতম মণ্ডল, আসতে হবে তাকেও। রয়েছেন বাপ্পা মণ্ডল, রয়েছেন নাসির শেখ, রয়েছেন গৌতম দা, রয়েছেন পাপিয়া মণ্ডল, সহেলি বাছার। খুব তাড়াতাড়ি চলে আসবেন তারা। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হ্যাঁ, একেবারে হৃদয় মাঝে থাকতে হবে। আর সেই বিউটি কুইন, সেই গ্ল্যামার কুইন যখন আমাদের মাঝে, ডেফিনেটলি আমরা পাবো তাকে উত্তরীয় দিয়ে আমরা সম্মান জানালাম। সবাই মিলে হাততালিটা চলবে তো? यस, कुछ रिश्ता खुदा बनाता है, कुछ रिश्ता खुद ब खुद बन जाता है, जो कुछ रिश्ता बिना है रिश्ता। এবার পুষ্পস্তবককে বরণ করছে। এবার জোর করে হাততালিটা থামলো কেন? क्या बात। এবং আমাদের পুজো কমিটি এবং নামাঙ্কিত ফলক, যেখানে দিদির সাথে সাথে আমাদের যুবর হার্টথ্রব অভিষেক ব্যানার্জিও রয়েছেন এবং সাথে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী প্রিয়। তো তার নামাঙ্কিত একটি ফলক আমরা তুলে দিলাম তার কাছে। এবার আর তার সঙ্গে একটা সুন্দর স্কেচ সুজন হালদার, আমাদের এই সুজনের কাছে, সুজন হালদার এই সুন্দর স্কেচটি, শ্রাবন্তীর এই স্কেচটি ডেফিনেটলি তুলে দিচ্ছেন। আমরা অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাই। ওয়াও, দেখেই তো ফিদা। চলো এবার, হ্যাঁ একটু স্টেজটা খালি করে দিতে হবে প্লিজ। যাক, দিদি জিজ্ঞেস করার আগে আমরা জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, মানে আজকে চৈত্রের শেষ দিনে। একদমই চৈত্র, মানে এই বাঙালি বছরের, বাংলা বছরের আজকে শেষ দিন। আর তার দহতে এসে আমার এত ভালো লাগছে, সবাই এখানে এত খুশি। আর অবশ্যই আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই গৌতম মণ্ডল, আমাদের গৌতম দা ভীষণই কাছের মানুষ। আজকে এই গৌতম দার জন্য আমি এই এত সুন্দর মজার অনুষ্ঠানে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। বছরের শেষ দিন আপনাদের সাথে সময় কাটাতে এসেছি। আর কালকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ মানে আমাদের ভীষণই বড়, মানে বাঙালিদের একটা ঐতিহ্যপূর্ণ দিন। তো এই দিনটা ভীষণ স্পেশাল করার জন্য আরও বেশি আপনাদের সাথে সময় কাটাতে চলে এসেছি। তো নতুন বছর খুব 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 ভালো কাটুক সবার, এটাই বলবো। আর আমার কিছু ছবি রিলিজ হচ্ছে, নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছেন। একটা ভূতের সিনেমা করেছি আমি, ভয় পেও না, 27শে মে রিলিজ করছে। অবশ্যই অবশ্যই হলে গিয়ে সব পরিবারে দেখতে যাবেন, দারুণ রোমাঞ্চকর, দারুণ ভালো লাগবে। আর আজকে এখানে এসছি যখন, আর অনেক দিন পর দেবজ্যোতি দাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, রহমান দাও আছে। এই রহমান দা আমার ভীষণই প্রিয়। রহমান দার শো করি আমি। রহমান দা, থ্যাংক ইউ সো মাচ। আর দেবজ্যোতি দাকে অনেক দিন পর দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে প্রচুর। মানে যখন প্রথম শো করতাম তখন দেবজ্যোতি দা, আমি তখন কিচ্ছু পারতাম না, গান ঠান তো এমনিও গাইতে পারি না, বাট তাও তখন মানে এখন যাও একটু পারি, তখন একদমই পারতাম না। তো এই দেবজ্যোতি দা আমাকে প্রচুর হেল্প করেছে। একটা জোরে হাততালি দেবজ্যোতি দার জন্য। আর তুমি আসবে শুনে, তুমি আসছো না বলে দেবজ্যোতি দা তখন গাইছিল যে তুমি কত যে দূরে। तो सही जनो दूरियाटा मिटे जाक, एक कबाब में हड्डी का थोड़ा सा पीछे आ जाए। और दादा आप माइक्रोफोन संभाल लीजिए। हेलो, अच्छा और माइक्रोफोनটা একটু একটু বাড়াও, ভোকালটা। বুঝতেই পারছেন গায়িকা নই, নায়িকা তো, ওই জন্য সব ঠিকঠাক করতে হবে। আজকে তোমাকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছে যে এত লাইট ফাইটের দরকার ছিল না। শ্রাবন্তী যেখানে থাকে সেখানে লাইটের দরকার হয় কি? ও নিজেই তো একটা লাইট, তাই তো? আরে জোরে হ্যাঁটা বলতে হবে তো।
না এখানে এসে আমি আরো বেশি আলোকিত হয়ে গেছি, এই ভালো মানে মিষ্টি মিষ্টি মানুষজনকে দেখতে পাচ্ছি, তাদের মুখে হাসি দেখতে পাচ্ছি, সেই জন্য আরো বেশি উজ্জ্বল হয়ে গেছি। আর তোমার মুখের হাসি দেখার জন্য এনারা এতক্ষণ ঘন্টা বা ঘন্টা ওয়েট করে আছেন। হ্যাঁ, শুধু হাসি মুখ দেখালেই কিন্তু হবে না। একদম, আর কি করতে হবে দেখো এখানে তো সেই আমাদের ক্যামেরা ডাইরেক্টর হ্যান ত্যান তোমাদের যেসব থাকে সেসব তো নেই, যা আছে শুধু আমাদের এই গান বাজনা জগতের লোকরা। তো অভিনয় করতে তো তোমাকে দেখেছি আমরা, ছবির পর্দায় প্রেম করতেও দেখেছি, অনেক কিছুই দেখেছি, যাই হোক সেগুলো দেখতে চাইবো না। একটু গান শোনা যায় না ওর কাছ থেকে? আরে আপনারা হ্যাঁ বলুন আমার সঙ্গে, না হলে পালিয়ে যাবে। হ্যাঁ, আজকে বছরের শেষ দিন, একটু জোশ চাই, একটু চিৎকার চাই, একটু উত্তেজনা চাই, সবাই একটু চিৎকার করে, একদম এটাই চাই। এবং কালকে বছরের প্রথম দিন, এইটাই প্রার্থনা করুন শ্রাবন্তীর মতন সুন্দর আপনাদের সামনের বছরের প্রত্যেকটা দিন যেন কাটে, যতটা সুন্দর ততটা সুন্দর আপনাদের জীবন সবার কাটুক। তো তারদহর চড়ক মেলা 50 বছরে পড়লো, হ্যাঁ। তো এটা আমি জানতে পারলাম, মানে আমি নিজে ভীষণ লাকি দেবজ্যোতি দা যে আমি আজকে এই শুভ দিনে আসতে পেরেছি। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, তোমাকে না আরেকটা কথা আমি বলবো, এই কথাটা এর আগে তুমি 1,53,675 বার শুনেছো, আজকে আরেকবার বলবো, হেভি লাগছে, হেভি লাগছে। এটা নিয়ে তো গানই আছে, বলো। অবশ্যই, সেটা মনে করেই দিলাম, মানে ওটা না হলে ছাড়বো না। একদম, তাহলে শুরুটা হোক আগে, একদম। চল ভাই, এইদিকে একটু হাতগুলো দেখতে। আরে ভোকালটা একটু বাড়াও না গো, মনিটরে বাড়াও, প্রবলেম হচ্ছে শুনতে। কে পেছনে? ও, একটু ওর ভোকালটা বাড়াও। এইদিকে হাতগুলো দেখতে চাই, একটু চিৎকার। এই তো দাদাই চিৎকার করে দিচ্ছে।